সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে কভার পেজ তৈরি করতে হয়। আমাদের ভার্সিটির অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য একটি কভার পেজের প্রয়োজন। অনেকেই আমরা কভার পেজ তৈরি করতে পারি না, যে কারণে কম্পিউটারের দোকান থেকে ডিফল্ট ভাবে তৈরি করা কভার পেজের উপরে আমাদের নাম রোল হাতে লিখে নিয়ে আজকে আমরা দেখব কিভাবে ভার্সিটির লোগো ইউজ করে সুন্দর একটি কভার পেজ তৈরি করতে হয়। আমরা স্ক্রিনে সুন্দর একটি কভার পেজের ডেমো দেখতে পাচ্ছি। আমরা আজকে এরকম একটি কভার পেজ তৈরি করব। তো কভার পেজ তৈরি করার জন্য প্রথমে আমাকে একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিতে হবে। তো আমি ব্ল্যাঙ্ক শিট নেওয়ার জন্য চলে যাব ফাইল ট্যাব বার। ফাইল ট্যাব বারে ক্লিক করলে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশন চলে আসবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে নতুন একটি ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। আমি যদি দেখি এই কভার পেজের পিছনে একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে। আমরা যদি চাই এটা স্কিপও করতে পারি, তা আমি চাচ্ছি এরকম একটি গ্রেডিয়েন্ট কালার দিব। তো কালারটা দেওয়ার জন্য আমাকে চলে যেতে হবে ডিজাইন ট্যাব বারে। ডিজাইন ট্যাব বারের এই পাশে আমরা পেজ কালার নামে একটি অপশন পাই যাব। এখান থেকে আমরা বিভিন্ন রকমের কালার দিতে পারবো। আমি চাচ্ছি যে গ্রেডিয়েন্ট কালার দিব। তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমাকে এখানে ফিল ইফেক্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। তাতে ক্লিক করার পর প্রথমে চলে আসছে গ্রেডিয়েন্ট, তারপরে টেক্সচার, তারপরে প্যাটার্ন, পিকচার। তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নিব। এখানে আমরা দুইটা কালার ইউজ করব। তো কালার 1 এ একটি কালার দিয়ে নিচ্ছি, কালার 1 এ এই কালারটা দিব এবং কালার 2 তে আমরা অন্য আরেকটি কালার দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা শেডিং স্টাইলটা চেঞ্জ করে দিব, যে আসলে এটা কিরকম স্টাইলের হবে, হরিজন্টাল হবে না ভার্টিক্যালি হবে। তো আমি এখান থেকে ভার্টিক্যালি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে এরকম একটি গ্রেডিয়েন্ট কালার চলে আসলো। এখান থেকে আমরা চাইলে আরো বিভিন্ন রকমের প্যাটার্ন দিতে পারি। আমি যদি এখানে প্যাটার্নে ক্লিক করি এবং এটাতে ক্লিক করে এখান থেকে আমরা যদি ওকেতে ক্লিক করি, তাহলে এরকম প্যাটার্ন তৈরি হয়ে যাবে। তো আমি প্যাটার্নটা চাচ্ছি না, আমি চাচ্ছি গ্রেডিয়েন্টটাই থাকবে। গ্রেডিয়েন্ট কালারটাই থাক। তারপরে আমার এখানে কি আছে দেখে নিই। এখানে একটি ভার্সিটির লোগো আছে, তাহলে লোগোটা বসাতে হবে আমার এখানে। তো লোগো বসানোর জন্য অবশ্যই আমাদের লোগোটা আগে নিয়ে নিতে হবে। তো লোগোটা ইন্টারনেট থেকে কালেক্ট করে নিতে হবে। লোগোটা নেওয়ার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে গিয়ে আমরা যে ভার্সিটির লোগো দরকার, ওই ভার্সিটির লোগো আমার দরকার ঢাকা ইউনিভার্সিটির লোগো। তাহলে আমি এখানে ঢাকা ইউনিভার্সিটি লিখে সার্চ দিলে আমার লোগোটা চলে আসবে। এখান থেকে লোগোটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই কারণে আমি নতুন করে ডাউনলোড করলাম না। আমি এখন এখানে লোগোটাকে ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য চলে যেতে হবে আমাকে ইনসার্ট ট্যাব বারে। এখান থেকে পিকচারে ক্লিক করলে এখানে দুটি অপশন চলে আসবে, একটি দিস ড্রাইভ, একটি অনলাইন পিকচার। যারা সরাসরি অনলাইন থেকে পিকচারটা ইউজ করতে চায় তারা অনলাইনে ক্লিক করবে, আর যাদের লোকালি ড্রাইভ থেকে পিকচারটা ইউজ করতে চায় তারা এখানে দিস ড্রাইভে ক্লিক করবে। তা আমার পিকচারটা যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, সেহেতু আমি এখান থেকে দিস ড্রাইভে ক্লিক করব। তারপরে আমি লোকেশনটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। আমার পিকচারটি চলে আসলো। এখন আমি পিকচারটাকে যখন ক্লিক করে ড্র্যাগ করে অন্য জায়গায় নিতে চাচ্ছি, এটা যাচ্ছে না, বাট আমার পিকচারটা দরকার মাঝ বরাবর। সেটা করার জন্য আমাকে পিকচারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে পিকচারের টপ রাইট কর্নারে একটি লেআউট অপশন চালু হবে। লেআউট অপশন থেকে আমরা টাইট অপশনে ক্লিক করব। টাইট অপশনে ক্লিক করলে আমাদের পিকচারটা আমরা বিভিন্ন জায়গায় মুভ করতে পারতেছি। তো আমি আমাদের পজিশন অনুযায়ী পিকচারটিকে রেখে ছেড়ে দিলাম। এখন আমার দরকার এখানে অ্যাসাইনমেন্ট অন সামথিং লেখা থাকবে। এখন আমার এখানে থাকবে অ্যাসাইনমেন্ট টপিকের নেমটা। তাহলে আমি এটা একটু লিখে নিয়ে জায়গায়। ওকে, আমার অ্যাসাইনমেন্ট অন লেখা হয়ে গেছে। এখন আমার টপিকটা সিলেক্ট করে নিতে হবে। তাহলে টপিক আমার এই টপিকটাই থাকবে। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমি এটাকে একটু ফরম্যাটলি সাজায় নিব। সাজায় নেওয়ার জন্য অ্যাসাইনমেন্ট অন লেখাটাকে আমাকে সেন্টারে নিয়ে আসলাম, নিয়ে এসে এবং এটার আমি ফন্ট সাইজটা অনেক বাড়ায় দিব। ফন্ট সাইজটা আমি এখান থেকে বাড়ায় দিতে পারি এবং তার যে ফন্ট থিম স্টাইলটা আমরা কোপার ব্লক করে দিলাম এবং এটাকে আমি বোল্ড করে দিলাম। এটুকু আমার ডান। এখন আমি এখানে দিব কি, এখানে আছে আমার কোর্স টাইটেল এবং কোর্স কোড। তাহলে আমি কোর্স টাইটেল এবং কোর্স কোডটা কপি করে নিচ্ছি। আপনাদের যে কোর্স টাইটেল এবং কোর্স আছে সেটা বসিয়ে দিবেন। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে নিলাম। এখন আমার দরকার সাবমিটেড টু এবং সাবমিটেড বাই। তো এটার জন্য আমি একটা শেপ নিয়ে নিব। শেপ নেওয়ার জন্য আমি চলে যাব ইনসার্ট থেকে শেপ অপশনে ক্লিক করে আমি এই শেপটাকে নিয়ে নিচ্ছি। আমি চাচ্ছি যে এটার ফিল কালারটা থাকবে না, নো ফিল কালার করে দিলাম এবং আউটলাইন শেপটা
এটা করে দিচ্ছি এবং তার যে উইডটা আমি একটু বাড়াই দিই। এখন আমার এখানে দরকার সাবমিটেড টু, তাহলে আমি একটু লিখি SUBMITED সাবমিটেড টু। ওকে, সাবমিটেড টু লেখাটা আমি চাচ্ছি যে সেন্টারে থাকবে এবং সেটা একটা আন্ডারলাইন থাকবে, তাহলে আমি এখান থেকে আন্ডারলাইনটা দিয়ে নিলাম এবং বোল্ড করে নিব। এখন লেখার ফন্ট সাইজটা একটু বাড়াই দিলাম, ডান। এখন আমি এখানে যার কাছে সাবমিট করতেছি তার নামটা দিয়ে দিব, তাহলে আমি নামটা দিচ্ছি MD আতাউল্লাহ রহমান। আমার এখানে ফন্ট কালারটা হোয়াইট হয়েছে, আমি ফন্ট কালারটা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে নিলাম। ডেজিগনেশনটা দিতে হবে, আমি লেকচারার দিয়ে রাখছি। ডেজিগনেশনটা এবং ভার্সিটির নামটা আমরা দিয়ে নিব, তাহলে ডাক। এখন আমি এটার একটু ফরম্যাট করে নিব, এটা আমরা চাচ্ছি লেফট সাইড থেকে থাকবে এবং আমরা এটাকে লেফট সাইডে রেখে দেই। ফন্ট সাইজটা আমরা একটু বাড়াই দিব এই জায়গা থেকে। ওকে, ডান। এখন আমি আমার দরকার সাবমিটেড বাই, তাহলে সাবমিটেড বাই প্রায় সেম, তাহলে আমি এটাকে একটু কপি করে নিতে পারি। আমি এটাকে Ctrl+C কপি, Ctrl+V পেস্ট করে এখানে দিয়ে শুধু এই সাবমিটেড টু এর জায়গায় আমি বাই ইউজ করলাম এবং এখানে আমার নাম চলে আসবে। এখানে আমরা আইডিটা দিয়ে দিতে পারি এবং কোন ব্যাচ সেটা দিতে পারি, ব্যাচ, এবং সাবজেক্টটাও দিয়ে দিতে পারি সংক্ষিপ্ত আকারে। আমার ডান। এখন আমার এই জায়গায় সাবমিটেড ডেটটা ইউজ করতে হবে, তাহলে সাবমিটেড ডেট করার জন্য আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে আবার ওই শেপটাকে ইউজ করব। এই শেপটাকে আমি এখানে দিয়ে এটার ফিল কালারটা এখান থেকে নো করে দিব। নো করে দিয়ে আমি এটা সিলেক্ট করে এখানে লিখবো। লেখার জন্য আগে আমার এখান থেকে ফন্ট কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম। সাবমিটেড ডেটটা আমি দিয়ে দিচ্ছি এবং আমি লেখার ফন্ট সাইজটা একটু বাড়ায় দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি এই জায়গা থেকে। ওকে, ডান। আমাদের একটি কভার পেজ ফাইনালি তৈরি হয়ে গেল। এখন আমি কভার পেজটাকে সেভ করব এবং পিডিএফ করে নিব। পিডিএফ করব এই কারণেই, আমরা এটা যখন দোকান থেকে প্রিন্ট দিতে যাব, এই ফাইলটা ওপেন করলে, যখন আমরা ফাইলটাকে ওপেন করব, ওই দোকানে এরকম ফন্ট গুলা না থাকলে আমাদের লেখাগুলো ভেঙে যাবে, সেক্ষেত্রে একটা প্রবলেম সৃষ্টি হবে। তো প্রবলেমটা সলভ করার জন্য আমরা এটাকে পিডিএফ করে নিব। পিডিএফ করে প্রিন্ট দিলে যেরকম লেখা আছে ওরকমই চলে আসবে। তো পিডিএফ করার জন্য আমাকে ফাইল অপশন থেকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এখানে ক্রিয়েট পিডিএফ এ ক্লিক করে পিডিএফ এর একটি নাম দিয়ে পাবলিশে ক্লিক করলে আমাদের পিডিএফটি তৈরি হয়ে যাবে। আমার পিডিএফটা তৈরি হয়ে গেল। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।